১৯৪৯ সালের এক গৃহযুদ্ধে মাও সেতুংয়ের কমিউনিস্ট পার্টির কাছে পরাজিত হয় চিয়াং কাই শেকের নেতৃত্বাধীন চীনের জাতীয়তাবাদী সরকার। যুদ্ধে জয়লাভ করে গোটা চীন দখল করে কমিউনিস্টরা। অন্যদিকে জাতীয়তাবাদী চিয়াং কাই শেক এবং তার সেনাবাহিনীর প্রায় ২০ লাখ সদস্য পালিয়ে তাইওয়ান দ্বীপে আশ্রয় নেয়। এখান থেকেই চীন ও তাইওয়ানের দ্বন্দ্বের শুরু। ১৯৭১ সালে জাতিসংঘ চীন হিসেবে কমিউনিস্ট শাসিত গণপ্রজাতন্ত্রী চীনের সরকারকে স্বীকৃতি দিলে এই দ্বন্দ্ব আরও তীব্র হয়ে ওঠে, যার পরিপূর্ণতা পায় ১৯৭৮ সালের ১৫ই ডিসেম্বর। তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টার তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে গণপ্রজাতন্ত্রী চীনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ২০০৪ সালে তাইওয়ানের তৎকালীন প্রেসিডেন্ট চেন শুই বিয়ান চীন থেকে আলাদা হয়ে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে তাইওয়ানের স্বীকৃতি দাবি করলে দুই অঞ্চলের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। এই পরিকল্পনা দমন করতে ২০০৫ সালে চীন একটি আইন পাশ করে, যাতে বলা হয় তাইওয়ান যদি চীন থেকে আলাদা হওয়ার চেষ্টা করে তবে তা ঠেকাতে প্রয়োজনে শক্তি প্রয়োগ করা হবে। তারপর দীর্ঘ ২ দশক ধরে তাইওয়ান দখলে বেইজিংয়ের উচ্চাকাঙ্ক্ষা দিন দিন আরও তীব্র হচ্ছে। একই সঙ্গে স্বশাসিত দ্বীপ রাষ্ট্রটিকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক অনেকটা উত্তেজনাপূর্ণ অবস্থায় আছে। দেশটি প্রায় তাইওয়ান প্রণালী ঘিরে শক্তিশালী সামরিক মহড়া পরিচালনা করে ইঙ্গিত দিতে চায় তাইওয়ান দখলে বেইজিং সামরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদ্য সমাপ্ত চীন সফরেও তাইওয়ান ইস্যু নিয়ে কোনো ভুল পদক্ষেপ ওয়াশিংটন ও বেইজিংকে সরাসরি সংঘাতে জড়াতে পারে বলে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এমন অবস্থায় গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সামনে আসে তা হলো, চীন কেন তাইওয়ান দখল করছে না? মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানের পুনঃ একত্রীকরণে বেইজিং কিসের অপেক্ষা করছে? এই প্রশ্নের একটি গুরুত্বপূর্ণ উত্তর রয়েছে ১৯৭৯ সালের ১০ এপ্রিল মার্কিন কংগ্রেসে পাশ হওয়া তাইওয়ান রিলেশনস অ্যাক্ট নামের একটি আইনে। এই আইন অনুযায়ী যুক্তরাষ্ট্র কমিউনিস্ট শাসিত চীনকে স্বীকৃতি দিলেও তাইওয়ানের সঙ্গেও দেশটি সুসম্পর্ক বজায় রাখবে। এমনকি দ্বীপরাষ্ট্রটিকে ঘিরে যে কোনো অস্থিতিশীলতাকে যুক্তরাষ্ট্র পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থ ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করবে। এখানেই শেষ নয়, আইন অনুযায়ী যুক্তরাষ্ট্র তাইওয়ানকে পর্যাপ্ত আত্মরক্ষা সক্ষমতা বজায় রাখতে প্রয়োজনীয় প্রতিরক্ষা সামগ্রী এবং প্রতিরক্ষা পরিষেবা সরবরাহ করবে। এমনকি তাইওয়ানের উপর যে কোনো বলপূর্বক আগ্রাসন মোকাবেলায় যুক্তরাষ্ট্র উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। ফলে বেইজিং যদি তাইওয়ান দখলে কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করে তবে আইন অনুযায়ী যুক্তরাষ্ট্র সেই আগ্রাসন মোকাবেলায় এই সংঘাতে জড়িয়ে পড়তে আইনগতভাবে বাধ্য। ফলে দক্ষিণ চীন সাগর সংলগ্ন এই দ্বীপ রাষ্ট্রটি চীনের পিপলস লিবারেশন আর্মির হাতের নাগালে থাকলেও এতে ঝুঁকিও কোনো অংশে কম নয়, যা পরমাণু শক্তিধর দুই বৃহৎ পরাশক্তির মধ্যে সরাসরি সংঘাতকে অনিবার্য করে তোলে। এই ঝুঁকি সত্ত্বেও বেইজিং তাইওয়ানের একত্রীকরণে বিন্দুমাত্র চেষ্টার কমতি রাখছে না। তবে সামরিক সংঘাত ছাড়াও তাইওয়ান দখলে বেশ কিছু ভূ রাজনৈতিক প্রতিবন্ধকতা রয়েছে চীনের কাছে। যুক্তরাষ্ট্র ছাড়াও তাইওয়ানের উপর যে কোনো আগ্রাসনের সরাসরি জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীনের নিকটবর্তী রাষ্ট্র জাপান। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাইওয়ানে চীনের যে কোনো সামরিক আগ্রাসনকে জাপান নিজের অস্তিত্ব সংকট হিসেবে বিবেচনা করবে। এই ধরনের পরিস্থিতিতে জাপান নিজেদের সামরিক বাহিনীকে সক্রিয় করার সম্পূর্ণ অধিকার রক্ষা করে। ফলে তাইওয়ানে বেইজিংয়ের আগ্রাসন শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং জাপানকেও যুক্ত করবে। বলা বাহুল্য, এমন পরিস্থিতি তৈরি হলে সংঘাতে জড়িয়ে পড়বে চীনের মিত্র উত্তর কোরিয়া এবং মার্কিন মিত্র দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও। পাশাপাশি জাপান, অস্ট্রেলিয়া, ভারত ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত নিরাপত্তা জোট কোয়াড সক্রিয় হয়ে উঠতে পারে, যা বেইজিংয়ের জন্য আগ্রাসনের ব্যয়কে নাগালের বাইরে রাখবে। ফলে এই অঞ্চলের যে কোনো সামরিক আগ্রাসন একটি বৃহত্তর সংঘাতের সূচনা করবে, যা নিশ্চিতভাবেই বলা যায়। এমন অবস্থায় চীন যে সময়টির অপেক্ষা করতে পারে তা হলো মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের আরও ব্যস্ত হয়ে ওঠা। মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর সংঘাত অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রকে পূর্ণ মনোযোগ দিতে বাধ্য করবে, যার ফলে তাইওয়ানের প্রতি প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি ওয়াশিংটনের জন্য আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠবে। তাছাড়া মধ্যপ্রাচ্য সংঘাতকে কেন্দ্র করে মার্কিন অর্থনীতিতে একটি প্রবল চাপ তৈরি হলে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ওয়াশিংটনের মনোযোগ কমে আসতে পারে, যার কিছুটা আভাস দেখা যায় ট্রাম্পের সদ্য সমাপ্ত চীন সফরে। মার্কিন প্রেসিডেন্ট তাইওয়ানের প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতি নিয়ে প্রকাশ্যে কোনো কথা না বললেও
স্পষ্টভাবে জানান তিনি তাইওয়ানকে স্বাধীন দেখতে চান না। এরই মধ্যে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আগামী 5 বছরের মধ্যে চীন তাইওয়ানে সামরিক আগ্রাসন চালাতে পারে। যদিও বেইজিং এখনও কোনো বল প্রয়োগ ছাড়াই দ্বীপটি অধিগ্রহণে বেশি আগ্রহী বলে দেখা যাচ্ছে। সামরিক দিকগুলো বাদ দিলেও তাইওয়ানের উপর সামরিক আগ্রাসনে বৈশ্বিক অর্থনীতি একটি বড় বিপর্যয়ের মুখে পড়বে বলে এরই মধ্যে সতর্ক করেছেন বিশ্লেষকরা। এমনটা ঘটলে চীনের বিরুদ্ধে বড় আকারের নিষেধাজ্ঞা দিতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো, যার মাত্রা রাশিয়ার বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞার চেয়েও আরও মারাত্মক প্রভাব ফেলবে। 2022 সালে এফবিআই ডিরেক্টর ক্রিস্টোফার রে সতর্ক করে জানান, তাইওয়ানে আগ্রাসন বিশ্বে দেখা সবচেয়ে ভয়াবহ ব্যবসায়িক বিপর্যয়গুলোর মধ্যে একটি হবে। তাইওয়ান এখনও বিশ্বের শীর্ষ চিপ উৎপাদনকারী অঞ্চল। এমনকি চীন নিজেও তাইওয়ান থেকে নিজেদের সেমিকন্ডাক্টর চাহিদার একটি বড় অংশ আমদানি করে থাকে। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের আশঙ্কা, চীনের কোনো হামলার ফলে তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং খাতে বিপর্যয় সৃষ্টি করলে তা বৈশ্বিক অর্থনীতিতে $1 ট্রিলিয়ন বিপর্যয় ঘটাবে। তাছাড়া বৈশ্বিক অর্থনীতিতে চীন একটি গুরুত্বপূর্ণ রপ্তানি পরাশক্তি হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। অন্যদিকে দেশটির আবাসন খাত বেশ ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং দেশটিতে যুব বেকারত্বের হার এখন প্রায় 15%। ফলে যে কোনো নিষেধাজ্ঞা চীনের পুনরুদ্ধারকৃত অর্থনীতিতে একটি প্রবল চাপ তৈরি করবে, যা সামাল দেওয়া দেশটির জন্য কঠিন হয়ে দাঁড়াবে। সামরিক এবং বাণিজ্যিক দিক ছাড়াও যে কোনো আগ্রাসনের সফলতা নির্ভর করে আক্রান্ত ভূখণ্ডের ভৌগোলিক অবস্থানের উপর, যার স্পষ্ট উদাহরণ দেখা গেছে ইরানের উপর চলমান মার্কিন ইসরায়েলি যৌথ আগ্রাসনের সময়। বিশ্বের অন্যতম দুই পরাশক্তি শক্তিশালী সব যুদ্ধাস্ত্র নিয়েও তেহরানের বিরুদ্ধে কোনো সফলতা অর্জন করতে পারেনি। তেমনইভাবে তাইওয়ানের ভৌগোলিক অবস্থানও যে কোনো আক্রমণকারী বাহিনীকে ভোগান্তিতে ফেলার জন্য যথেষ্ট সহায়ক। পাশাপাশি তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতার সম্পর্ক রয়েছে। যেহেতু তাইওয়ান ভূখণ্ডে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা এবং দ্বীপটি পরিপূর্ণ দখলে নিতে বেজিংকে আকাশ যুদ্ধের পাশাপাশি স্থল অভিযান পরিচালনা করতে হবে, সেক্ষেত্রে দ্বীপ রাষ্ট্রটির ভৌগোলিক অবস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। 90 মাইলেরও বেশি প্রশস্ত তাইওয়ান প্রণালী বছরের অধিকাংশ সময় অত্যন্ত উত্তাল থাকায় সমুদ্র অভিযান পরিচালনা করা অনেকটা কঠিন হয়ে উঠবে। তাছাড়া তাইওয়ান আক্রমণ করতে হলে চীনকে তার সামরিক সরঞ্জাম পূর্ব উপকূলে স্থানান্তর করতে হবে, যা যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের দ্বারা শনাক্ত করা খুব সহজেই সম্ভব। সমুদ্রপথে চীনা সেনাদের অবতরণের জন্য অল্প কিছু উপযুক্ত বন্দর রয়েছে। সেক্ষেত্রে বেজিংকে লক্ষ্য রাখতে হবে নিজেদের বন্দর আক্রান্ত হলে তাইওয়ান প্রথমেই চীনের বন্দরগুলিকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। তাইওয়ানের পশ্চিম উপকূলের বেশিরভাগ সৈকত অগভীর হওয়ায় তা আক্রমণকারী বাহিনীর আদর্শ প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে। তাছাড়া তাইওয়ানের পূর্ব উপকূল জুড়ে খাড়া পর্বত শ্রেণী একটি প্রাকৃতিক দুর্গ তৈরি করে। অঞ্চলটিতে 12,000 ফুটেরও বেশি উঁচু পর্বত শৃঙ্গ রয়েছে, যেখান থেকে তাইওয়ানের সেনারা গেরিলা যুদ্ধ পরিচালনা করতে পারে। তাইওয়ানের উপর পূর্ণ রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় চীনকে তাইওয়ানের রাজধানী তাইপে দখল করতে হবে। এই লক্ষ্য অর্জনে স্থলবাহিনী মোতায়েনের কোনো বিকল্প নেই। এক্ষেত্রে মনে রাখতে হবে শহরটি একটি উপত্যকার মতো জায়গায় অবস্থিত এবং পর্বতমালা দ্বারা বেষ্টিত, যা চীনা বাহিনীকে সহজ লক্ষ্যবস্তুতে পরিণত করবে। অধিকাংশ মার্কিন বিশেষজ্ঞ মনে করেন সামরিক পদক্ষেপ ছাড়া চীন বিভিন্ন নিষেধাজ্ঞার মাধ্যমে তাইওয়ানের বাণিজ্য সীমিত করতে পারে। অনেকে আবার মনে করেন চীন দ্বীপ রাষ্ট্রটির চারপাশে সামরিক অবরোধ আরোপ করতে পারে। তবে নৌ অবরোধের ক্ষেত্রেও জাপানের সামরিক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে পারে বেইজিং। দেশটি জানিয়েছে তাইওয়ান প্রণালীর স্বাধীনতা জাপানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে প্রণালীটির পতন ঘটলে তা জাপানের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখা হবে, যেমনটা আমরা দেখতে পারি হরমুজের উপর ইরানের নেওয়া পদক্ষেপগুলোর মাধ্যমে। এমন অবস্থায় তাইওয়ান দখল করার হুমকি প্রাথমিকভাবে অঞ্চলটিকে স্বাধীনতা ঘোষণা থেকে চাপে রাখার কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে মনে করা হয়, কারণ বাস্তবিকভাবেই তাইওয়ান দখলের পদক্ষেপ চীনের জন্য একটি মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। তবে ভবিষ্যতে বৈশ্বিক ভূ রাজনীতির গতি প্রকৃতি এবং মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতাই বলে দেবে তাইওয়ানের ভাগ্যে কী লেখা আছে।